আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব রো স্প্যান এবং কল স্প্যানের কমপ্লেক্স এক্সাম্পল। আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, যেখানে প্রথম সেল 1 এর যেটা ভ্যালু দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দুইটা কলামকে মার্ক করা হয়েছে, এবং এর নিচে যে সেল 4 নামে যে ডাটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে তিনটা রো কে মার্ক করছে। এবং আমরা দেখতেছি সেল 8 নামে যে ডাটা দেখতেছি, এটা হচ্ছে তিনটা কলামকে মার্ক করছে। সেল 10 এটা হচ্ছে দুইটা কলামকে মার্ক করছে। আমরা কিভাবে বুঝলাম? আমরা যদি দেখি যে এখানে যদি আমরা একটা ডিভাইড দেই, এখানে একটা ডিভাইড, এখানে একটা, এটা, আমরা এই ডিভাইড দিয়ে দেখি সেল 1 যেটা ছিল সেটা হচ্ছে দুইটা কলামকে নিয়েছিল, এবং সেল 4 যেটা সেটা হচ্ছে একটা রো, দুইটা রো, তিনটা রো নিয়ে। সেল 8 তিনটা কলাম, একটা, দুইটা, তিনটা কলাম, এবং সেল 10 দুইটা কলাম, একটা এবং দুইটা। আমাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা কি করব? এভাবে আমরা দেখব টোটাল একটা টেবিলের মধ্যে কয়টা কলাম আছে এবং কয়টা রো আছে। তাহলে আমরা এটা দেখি যে কলামের সংখ্যা টোটাল কত, 1 2 3 4টা, এবং রো সংখ্যা হচ্ছে, আমরা যদি উপর থেকে দেখি, 1 2 3 4। তার মানে প্রতিটা রোতে 4টা করে কলাম আছে। টোটাল রো সংখ্যা হচ্ছে 4, প্রতিটা রোতে 4টা করে কলাম আছে। তাহলে আমরা এরকম একটা টেবিল ক্রিয়েট করছি, এখানে 4টা রো দেওয়া আছে, একটা রো, দুইটা রো, তিনটা রো এবং 4টা রো। 4টা রো দেওয়া আছে, প্রতিটা রোতে আমরা 4টা করে ভ্যালু দিচ্ছি, 4টা, 4টা, 4টা এবং এখানে 4টা। পেজটা সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে এরকম একটা টেবিল দেখতে পারবো। 4টা কলাম, এখানে 4টা কলাম, এখানে 4টা কলাম, এখানে 4টা কলাম, 4টা রো, 4টা কলাম। এখন আমরা দেখব যে মার্জ করতে যে ডাটাগুলো, কোন কোন ডাটা মার্জ করছে। তাহলে আমাদের যে এক্সাম্পল টেবিলটা আমরা দেখি, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম মার্জ করে একটা কলাম করবে। সেটা কত নাম্বার রোতে? সেটা প্রথম রোতে। তার মানে আমরা প্রথম রোতে প্রথম কলাম এবং সেকেন্ড কলামকে মার্ক করব। তাহলে আমরা প্রথম রোতে যদি যাই, প্রথম রোতে প্রথম কলাম এবং সেকেন্ড কলামকে মার্ক করব। মার্ক করার প্রথম শর্ত হচ্ছে আমরা যে দুইটা কলামকে মার্ক করব তার মধ্যে যে প্রথমে, সেখানে আমরা ভ্যালু বসাবো। তাহলে কলাম মার্জ করার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে কল স্প্যান। আমরা কয়টা কলাম স্প্যান করব? আমরা দুইটা কলামকে মার্জ করব। সেজন্য আমরা এখানে লিখি কল স্প্যান 2। তার মানে এই কলাম এবং এই কলামকে মার্জ করছে। তাহলে যেহেতু মার্জ করছি, তার মানে আমার এই কলামটা লাগবে না। এটা দিয়ে স্টেপ দিয়ে পেজ রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এই দুইটা কলাম মার্জ হয়ে গেছে। এখন যদি আমাদের এক্সাম্পল টেবিলে দেখি যে সেল 4 এই ডাটাটা তিনটা রোকে মার্জ করে আছে, তাহলে আমরা তিনটা রোর কত কত নাম্বার কলাম মার্জ করছে? তিনটা রোর প্রতিটারই ফার্স্ট কলাম করে মার্জ করছে। এটাও ফার্স্ট কলাম, এটাও ফার্স্ট কলাম, এর নিচে যেটা ছিল এটাও ফার্স্ট কলাম। তার মানে আমি যদি দেখি, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই তিনটা রো।
তিনটা রো মার্জ করছে প্রথম কলাম করে, এই কলাম, এই কলাম, এই কলাম মার্জ। তাহলে আমরা যদি তিনটা রো কে মার্ক করি, তাহলে যেই কলামটাতে মার্জ করতেছি আমরা ওই কলামে লিখবো রো n। আমরা কয়টা রো কে মার্ক করছি? আমরা রো কে মার্ক করছি তিনটা। আমাদের এক্সাম্পল টেবিলে আমরা দেখি, এক্সাম্পল টেবিলে সেল 4 মূলত তিনটা কলামে ভ্যালু নিয়ে আসে। তাহলে আমরা এখানে সেল 4 এ তিনটা ভ্যালু নিয়ে যেহেতু মার্ক করা আছে, তাহলে আমরা এখানে রো স্প্যান লিখলাম 3। রো স্প্যান 3 করার কারণে আমার যে নেক্সট রোর এখানে যত নাম্বার কলামে আমি ছিলাম, ফার্স্ট কলামে ছিলাম, নেক্সট রোর ফার্স্ট কলামটা আমার আর লাগবে না, কারণ মার্ক করছি। তা আমি কয়টা মার্ক করছি? তিনটা। তার মানে এটাকে মার্ক করছি, এখানে যেটা ছিল সেটাকে মার্ক করছি, এবং পরবর্তী রো এটাকে ফার্স্ট কলামকে মার্ক করছি। তার মানে এটা আমার লাগবে না। সেভ দিয়ে পেজ রিফ্রেশ যদি করি, তাহলে আমরা দেখব সেল 4 তিনটা রো নিয়ে মার্জ হয়ে আছে। তারপর আমরা দেখব সেল 8 দুইটা কলামে। আমরা আমাদের এক্সাম্পল দেখি, সেল 8 একটা, দুইটা, তিনটা কলামকে মার্ক করছে। তাহলে আমরা আমাদের এক্সাম্পলে যদি দেখি, সেল 8 একটা, দুইটা, তিনটা কলামকে মার্ক করছে। এই তিনটা কলাম, এই তিনটা কলাম কোন রোতে আছে? এই তিনটা কলাম আছে 3 নাম্বার রোতে। তাহলে আমরা আমাদের করে যাই 3 নাম্বার রো, 1 2 3, 3 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 3 নাম্বারের সেল 8 তিনটা কলামে আছে। তার মানে তিনটা কলামকে যদি আমরা মার্ক করি, তাহলে আমরা লিখবো কল স্প্যান 3। কল স্প্যান 3 করার কারণে আমার এটাও লাগবে না, এটাও লাগবে না। সেভ দিয়ে পেজ যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো সেল 8 তিনটা কলামকে মার্ক করে আছে। এবং আমরা এক্সাম্পল আমরা যদি দেখি, সেল 10 দুইটা কলামকে মার্ক করছে। সেল 10টা কত নাম্বার রোতে ছিল? সেল 10 4 নাম্বার রোতে ছিল। 4 নাম্বার রোর সেল 10 দুইটা কলামকে মার্ক করছে। কত কত কলামকে মার্ক করছে? ও ছিল 3rd নাম্বার কলাম এবং 4th নাম্বার কলামকে মার্ক করছে। তাহলে আমরা কোডে 4 নাম্বার কলামে যাই, 4 নাম্বার কলাম, এই সেল 10 দুইটা কলামকে মার্ক করছে। তাহলে আমি এখানে লিখবো কল স্প্যান 2 লিখলে আমার নেক্সট যে কলামটা আছে এটা আর লাগবে না, যেহেতু আমরা মার্জ করছি। সেভ দিয়ে এই যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো সেল 10 দুইটা কলামকে মার্জ করছে। আশা করি বুঝতে পারছেন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।